নওগাঁয় যত্রতত্র বেড়েছে ময়লার ভাগাড়, নেই পর্যাপ্ত ডাস্টবিন, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, সমস্যা নিরসনে পৌর কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। ইশরাত, নওগাঁর পৌরসভার মানুষের মুখে মুখে একটি কথা বলা হয়, রাতে মশা দিনে মাছি, এই নিয়ে নওগাঁয় আছি। নওগাঁ পৌরসভাটি বেশ পুরনো, 1963 সালে প্রতিষ্ঠিত। এই নওগাঁ পৌরসভাটি 1980 সালে দ্বিতীয় শ্রেণীতে এবং 1989 সালের প্রথম শ্রেণীতে উন্নীত হওয়া পৌরসভার আয়তন প্রায় 28 বর্গ কিলোমিটার। এখানে 2 থেকে 2.5 লক্ষ জনসংখ্যার বসবাস করলেও নওগাঁ পৌরবাসী ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নওগাঁর 11টি পৌরসভায় নেই ভালো রাস্তাঘাট, খানাখন্দে ভরা, ময়লার ভাগাড়, যত্রতত্র ময়লার কোনো ট্যাঙ্কি বা রাখার যে নির্ধারিত যে কোনো স্থান সেটা নেই। আজ থেকে প্রায় 6 বছর আগে নওগাঁয় পয়ঃবর্জ্য শোধনাগার নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল, কিন্তু সেই প্রায় 14 কোটি টাকা ব্যয় এই প্রকল্পটি এখন মুখ থুবড়ে পড়ে আছে, কোনো কাজে আসছে না, কার্যক্রম শুরু হয়নি। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর সি অফিস মোড় এলাকায়। আমার ডান পাশে চক্ষু হাসপাতাল, বাম পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং পিছন দিকে একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই গুরুত্বপূর্ণ একটি রাস্তার পাশে দেখতে পাচ্ছেন যে ময়লার ভাগাড় পড়ে আছে। এই ময়লার ভাগাড়ে কুকুর ঘোরাফেরা করছে, এখানে রাস্তাতে কুকুর ঘোরাফেরা করে এবং যত্রতত্র এই অবস্থা। আমি পৌরসভার একজন নাগরিকের সাথে কথা বলার চেষ্টা করবো, যে একজন ভদ্রমহিলা এই পথে যাচ্ছে, তাকে জানার চেষ্টা করবো যে আসলে আপনার নাগরিক সুবিধা কিরকম পাচ্ছেন। আসলে আসসালামু আলাইকুম। নাগরিক সুবিধা বলতে আমরা অনেক অসুবিধার মধ্যে আসছি, তেমন নাগরিক সুবিধা বলতে কিছু পাচ্ছি না। এখানে পাশে ডাস্টবিন, এখানে আমাদের বাচ্চারা স্কুলে পড়ালেখা করে, রাস্তার এই অবস্থা, মশা মাছি, আপনি বছরে 2-1বারও মনে হয় আপনি ফগার মেশিন দিয়ে মশা মারার ব্যবস্থা করে না। আমরা সব সাইড দিয়ে আমরা বঞ্চিত। আমরা ট্যাক্স দিতেছি, প্রত্যেক বছরে পানির ট্যাক্স, পৌর ট্যাক্স, সব ট্যাক্স দিতেছি, বাট আমরা তেমন সুবিধা পাচ্ছি না। এখানে দেখেন, এখানে একটা প্রশিক্ষা বিদ্যানিকেতন, এখানে প্রশিক্ষামূলক ব্যবস্থা, অথচ একদম মেন রাস্তার পাশে এই অবস্থা। যখন আপনার বৃষ্টি শুরু হয়, আষাঢ় শ্রাবণ মাস, এখানে 1 হাঁটু পানি, আর এই সব ময়লাগুলো পানিতে পুরো রাস্তা ডুবে যায়। এই ময়লার মধ্যে দিয়ে আমরা ভিজতে ভিজতে পানি, ময়লায় ময়লা, একদম নাজেহাল অবস্থা। কি আর বলবো। আমি দেশ টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে কিনা এই জিনিসটা এনাদের এই ময়লা জানাচ্ছিলেন একজন নাগরিক তার ক্ষোভের কথা। তিনি যেমনটি বলছিলেন, নওগাঁর 9টি পৌরসভায় একই অবস্থা, বিশেষ করে রাস্তাঘাট থেকে শুরু করে বিশেষ পয় নিষ্কাশনের ব্যবস্থা, ড্রামের অভাব, বিশেষ করে সুপরিকল্পিত নিয়মিত ময়লা আবর্জনা নিয়ে যাওয়া হয় না, যে কারণে মূলত আস্তে ক্রমশ এটা স্তূপাকারে জমে যাচ্ছে। তো ইশরাত, নওগাঁ থেকে এই ছিল আমার কাছে ময়লার ভাগাড় নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। নওগাঁয় বেড়েছে ময়লার ভাগাড় এবং নেই পর্যাপ্ত ডাস্টবিন, এবং এই কারণে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কামাল হোসেন।